নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো একটা স্ন্যাক্সের রেসিপি, পটেটো চিজ কর্ন বল। প্রথমে কিছুটা আলু আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এবার এই আলুগুলোকে খুব ভালো করে আমি ম্যাশ করে নেব। এমনভাবে ম্যাশ করব যেন কোনো বড় দানা না থেকে যায়। খুব ভালো মিহি করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে আদা কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার একটুখানি লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ধনে পাতা কুচি দিয়ে দেব। আর এর মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। এবার পুরোটা খুব ভালো করে আমি মেখে নেব। এবার এর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম, তাতে বাইন্ডিংটা একটু ভালো হবে। এবার সেটাও ভালো করে মেখে নিলাম। এবার অল্প অল্প করে আলুটা নিয়ে এরকমভাবে গোল করে নেব, আর ভেতরটা একটুখানি জায়গা করব। তাতে কিছুটা চিজ আমি টুকরো করে রেখেছি, আর কর্ন নিয়েছি। এবারে একটা একটা করে চিজের কিউব আর 2-1টা করে কর্ন এর ভেতরে ভরে ভালো করে মুড়ে নিয়ে আবার গোল করে করে রেখে দেব। এইভাবে প্রত্যেকটা বল আমি তৈরি করে নেব। দেখুন সব বলগুলো তৈরি করা হয়ে গেছে। এবার একটা বাটিতে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আর একটু জল নিয়ে এটা গুলে নিয়েছি। এবার এক একটা করে বল ওই কর্নফ্লাওয়ার গোলাটার মধ্যে দেব, আর সেটা আমি কিছুটা কর্নফ্লেক্স আমি গুঁড়ো করে নিয়েছি সেইটার মধ্যে কোট করব আর তুলে রাখবো। এইভাবে প্রত্যেকটা বল আমি কর্নফ্লেক্সের গুঁড়োতে কোট করে নেব। আপনারা এখানে ব্রেড ক্রাম্বও ব্যবহার করতে পারেন, লেরুয়া গুঁড়িও দিতে পারেন। একবার কোট করা হয়ে গেছে, আমি এটা ডবল কোট করব। আবার একবার কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে আবার এটা কোট করে নেব। ডবল কোট করলে ক্রাঞ্চি হয়। একটা কোটও করতে পারেন, ডবল কোট করলে একটু বেশি ক্রাঞ্চি হবে। এইভাবে সব বলগুলোকে আবার আমি ডবল কোট করে নেব। এই দেখুন সবগুলো ডবল কোট করা হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই চাপালাম, তাতে বেশ খানিকটা সাদা তেল দিলাম, কারণ এগুলো ডিপ ফ্রাই করা হবে। তেলগুলো গরম হয়ে গেলে তখন একটা একটা করে প্রত্যেকটা বল এই তেলের মধ্যে ছেড়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখেছি। একটুখানি ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব, তা না হলে পুড়ে যেতে পারে। হালকা হালকা করে নাড়াচাড়া করব আর সব দিকটা ভালো করে ভেজে নেব। একটু করে উল্টো পাল্টা করে দেব। দেখুন আস্তে আস্তে বেশ একটা ব্রাউন কালার চলে আসছে। এবারে সবগুলোকে আমি এভাবে তুলে নেব। যেগুলো বলগুলো বাকি আছে সেগুলো আবার আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে সব বলগুলোকে ভেজে নেব। দেখুন কীরকম ক্রাঞ্চি হয়েছে। ভেতরটাও দেখুন কত সুন্দর হয়েছে। চিজটা হালকা হালকা গলে গেছে আর কর্নগুলোও কি সুন্দর লাগছে। খেতেও এটা দুর্দান্ত হয়। ঠিক দেখুন এই রকম
ভেতরটা হয়েছে। ব্যাস আমাদের তৈরি হয়ে গেল সন্ধেবেলার স্ন্যাক্স। কেমন লাগলো আজকের রেসিপি? গরম গরম এই শীতের রাতে দারুণ লাগবে খেতে। জানাবেন আজকের রেসিপিটা কেমন হলো। ধন্যবাদ।